যখন বড় বড় সচিব ইঞ্জিনিয়ার সাহেবদের একটা ফোন দিই, আলহামদুলিল্লাহ ওনারা ফোনটা রেসপন্স করেন, করে কাজটা ওনারা অনুমোদন দেন। বাট এক্সিকিউট করতে হয় মাঠ প্রশাসনের। সেই মাঠ প্রশাসনেই সবচেয়ে বড় দুর্বলতা। আপনি সাব রেজিস্ট্রার অফিস দেখেন, পিআইও অফিস দেখেন, এলজিইডি দেখেন, প্রাণী সম্পদ ও মৎস্য সম্পদ, সবগুলা নাম সম্পদ, কিন্তু সেই সম্পদ দেশের সম্পদ না। হয়তো যারা আছেন তাদের ব্যক্তিগত সম্পদ বাড়ছে, কিন্তু দেশের জন্য কিছু হচ্ছে না। আজকে এইখানে আমাদের হসপিটালের নাম লেখায় আবার প্রেশনে ডিপোর্শনে চলে যাচ্ছে ঢাকায়। তো আমি অনুরোধ করব মাঠ প্রশাসনের যারা আছেন সকল পর্যায়ের, উইথ ডিউ রেসপেক্ট, প্লিজ দেশকে ভালোবাসুন। যেন আমার যেমন অন্তর কাঁদে একটা ইট, রাস্তার ইট খসে পড়লে আপনার অন্তরটা কাঁদাতে হবে। আপনারা তো প্রজাতন্ত্রের কর্মচারী। যাই হোক, হয়তো অনেকেই কষ্ট পাচ্ছেন আমার এই কথায়, বাট কষ্ট পাইলেও কথা আমাকে বলতে হবে, কারণ আমরা জনগণের প্রতিনিধি, জনগণের জন্য এই কথাগুলো বলা। আমি আবারও বলছি, আমি যখন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যখন যা চাই এই 2 মাসে তখনই তা আমি পেয়েছি, সহযোগিতা পাই, কিন্তু মাঠ প্রশাসনে আমরা যতটুকু রেসপন্স হওয়া উচিত তা আমরা পাই না। আমি আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা এসছেন, আমাদের বলতেছে অনগ্রসর সম্প্রদায়, আমি অনগ্রসরটা রাখতে চাচ্ছি না। সবাই আমরা অগ্রসর একসাথে হতে চাই, এবং সেটার পরিকল্পনার অংশ হিসাবেই আজকে এই ছাগল বিতরণ হচ্ছে, আরও বিতরণ আসছে। আমি অনুরোধ করেছিলাম, আপনাদের এই প্রকল্পটা শেষ হয়ে গেছিল, যেন বাড়ানো হয়। তো 2 বছর বাড়ানো হয়েছে, তাই না? 2 বছর বাড়ানো হয়েছে। আমি চেষ্টা করব এই প্রকল্পের সাথে আরও কি যোগ করা যায়, যেন আমাদের এই তথাকথিত যে অনগ্রসর বলছে, সেই অনগ্রসর না রেখে আমরা অগ্রসর শ্রেণীতে যেন আমরা সবাই একসাথে থাকতে পারি। মধুমা হাজম, গ্রামের নাম মিনকি। এরপরে নির্মলা হাজম, মিনকি। আমি কিন্তু খবর নেব, এই 2টার জায়গায় 4টা চাই আর পরের বছর না হয় জীবনে আর কিছু পাবেন না। ভালো।